السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা লেসন নাম্বার 32 পড়ব। এখানে আমরা গত ক্লাসে ইস্তিসনার আলোচনা করেছিলাম। ইস্তিসনা কাকে বলে, ইস্তিসনা তার মৌলিক উপাদান কয়টা, আপনাদের মনে থাকলে বলেন তো। ইস্তিসনা কাকে বলে? যখন পূর্বের বিষয় থেকে কাউকে বাদ দেওয়া হয় বা কোনো কিছুকে বাদ দেওয়া হয়, সেটাই হচ্ছে ইস্তিসনা। ইস্তিসনার উপাদান কয়টা? তিনটা। কি কি বলেন তো? এক নাম্বার আল মুস্তাসনা। মানে মুস্তাসনা মানে মুস্তাসনা যাকে বাদ দেওয়া হয় বাক্য থেকে। রাইট। দুই নাম্বার হচ্ছে আর আল মুস্তাসনা মিনহু মানে কাকে বলে? যাদের যাদের থেকে যাকে বাদ দেওয়া হয়। রাইট, যাদের থেকে বাদ দেওয়া হয়। জি। আর তিন নাম্বার হচ্ছে যার মাধ্যমে বাদ দেওয়া হয়। আদাতুল ইস্তিসনা, যেই হরফের মাধ্যমে বাদ বাদ। দেওয়া হয়। তো একটা হলো মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, আর হলো আদাতুল ইস্তিসনা। এরপরে ইস্তিসনার অনেকগুলো প্রকার পড়েছিলাম। বলেন তো, ইস্তিসনা মুত্তাসিল কাকে বলে? মুস্তাসনা মুত্তাসিল হইতেছে যে মানে আমি বলি কি বলে এটাকে, মিনহু মুস্তাসান মিনহু থেকে যদি মুস্তাসনাকে বাদ উল্লেখ মানে অন্তর্ভুক্ত থাকে, অন্তর্ভুক্ত মুবদাল মিনহু, আরে সরি, মুস্তাসনা মিনহু থেকে অন্তর্ভুক্ত থাকে, মুস্তাসনা অন্তর্ভুক্ত থাকতে হবে। হ্যাঁ, মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে হুম, তাহলে হলো মুত্তাসিল। মুত্তাসিল, হ্যাঁ। এরপরে মুনকাতিটা খুব স্বাভাবিক, বুঝে গেলাম আমরা। হ্যাঁ, যদি এর অন্তর্ভুক্ত থাকবে না মুস্তাসনা। মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তখন হচ্ছে মুনকাতি। মুনকাতিন। মুস্তাসনা মুত্তাসিল মুনকাতির আরেকটা প্রকার পড়েছিলাম আমরা। একটা হলো তাম, আরেকটা হলো মুফাররাগ। হুম, এটা ইস্তেশনার আরো দুইটা প্রকারভেদ। এটা ভিত্তি হচ্ছে আপনার মুস্তাসনা মিনহু থাকবে কি থাকবে না। মুস্তাসনা মিনহু থাকে তাহলে তাম, মানে বাক্যে না যদি থাকে মুস্তাসনা মিনহু থাকে তাহলে তামুন, আর না আর থাকে বাক্যে যদি হ্যাঁ মুস্তানা মিনহু না থাকে তাহলে মুফাররাদ। মুফাররাগ। তাহলে আর দুইটা বাকি থাকলো মুজাব, গায়রু মুজাব। মুজাব কাকে বলে? মুজাবুন, মুজাব। মুজাব মানে হাবাচক যদি হয়, তাই না, অ্যাফার্মেটিভ। আর গায়রু মুজাব মানে নফি নাহি ইস্তেফহাম যদি হয়, তাই না, নফি নাহি ইস্তেফহাম। তো এই যে ইস্তিসনার বিস্তারিত পড়েছিলাম। এরপরে আসতেছে হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। শব্দ হলো আলা, এটাকে বলে হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। এই ইস্তিসনার এরাব গুলো আমরা পড়েছি। মুনকাতি হলে কি হবে, মুত্তাসিল হলে কি হবে, বিস্তারিত আপনাদের মনে আছে। ইস্তিসনার পরেই আলোচনা আসতেছে হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। আচ্ছা, ইস্তিসনার মধ্যে ইল্লা দিয়ে হইলে এরাবটা কেমন হবে পড়েছি, তাই না। আদাতুল ইস্তিসনা ইল্লা ছাড়াও আছে হলো সিওয়া, গাইরু, মা আদা, মা খালা, এগুলো আছে। যদি এগুলোর ব্যবহার নাই বাকি, তারপরে আমরা একটু পরে রাখি, হ্যাঁ।
তাহলে এটা পূর্বের আলোচনার সাথে একটু মিলায় পড়তে হবে, নাহলে আবার আহ বোঝা যাবে না। ইস্তেসনার এরাবটা মনে থাকলে বলেন তো, ইস্তেসনার এরাবটা কি? ইস্তেসনার এরাব কেমন হবে? যদি মানসুব হবে। মুন এই সহজ, মুনকাতি হলে কোনো কন্ডিশন নাই, সরাসরি মানসুব করে দিব যদি মানসুব। মুনকাতি হয়। আর মুত্তাসিল হইলে মানসুব হতেও পারে, আবার অনেক সময় ওই ইয়ের মুত্তাসিল সাথে হইলে যদি মুজাব হয়, মুত্তাসিল হাবাচক যদি হয়, তখন সেটা মানসুব হবে। আর হ্যাঁ, মুত্তাসিল হয়ে যদি গায়রু মুজাব হয়, অর্থাৎ নফি, নাহি অথবা ইস্তেফহাম, এই তিনটার কোনো একটা হয়ে যায়, তখন এরাবটা দুই রকম হতে পারে। মুস্তাসনা হিসেবে মানসুব, অথবা মুস্তাসনা মিনহু থেকে বাদাল হিসাবে। মুস্তাসনা মিনহুটা যেরকম হবে, মুস্তাসনাটাকেও ওইভাবে পড়তে পারবো। আর ইস্তেসনার এরাবের মধ্যে চতুর্থ তো ছিল যদি মুফাররাগ হয়, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা যদি বাক্যে উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরাবটা কোনো ইস্তেসনার এরাব হবে না, সেক্ষেত্রে এরাবটা হবে ওই যে এরাব আমেল অনুসারে, তার পূর্বে আমেল অনুসারে, কন্ট্রোলার অনুসারে। তার পূর্বের কন্ট্রোলারটা যেরকম হবে, আমেলটাও সেরকম হবে। অর্থাৎ মারফুর কন্ট্রোলার হলে মারফু হবে, মানসুব হলে মানসুব হবে, মাজরুর হলে মাজরুর হবে। এটা তো আমরা পড়েছি। ইল্লা দিয়ে যদি ইস্তিসনা হয় তাহলে এরকম এরাব। তাহলে গাইরা এবং সিওয়া, এর এরাবটা কেমন হবে? সিওয়া এবং গাইরু, এই দুইটা শব্দই মুদাফ হয়ে ব্যবহার হয়। তাহলে মুদাফ হলে আমরা বুঝলাম, এটা যদি মুদাফ হয় তাহলে মুস্তাসনাটা কি হবে? মুদাফ ইলাই। তার মানে গাইরু আর সিওয়া, এটা যদি দিয়ে, এই দুইটা দিয়ে যদি আমরা ইস্তিসনা পাই, তখন বুঝবেন যে মুস্তাসনাটা মুদাফ ইলাই হিসেবে মাজরুর হয়ে যাবে। এই মুস্তাসনার যেই এরাব হওয়ার কথা, মুস্তাসনার যেই এরাব হওয়ার কথা, সেই এরাবটা হবে গাইরা সিওয়ার মধ্যে। এই গাইরা এবং সিওয়া এর মধ্যে সেই এরাবটা হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সফর নিরাপদ করুন ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। জি, রহম করুক ইনশাল্লাহ। হ্যাঁ, করতে পারবেন ইনশাল্লাহ। সরি, একটা ফোন আসছিল। তো আমরা পড়ছিলাম গাইরা এবং সিওয়া, এই দুইটা মুদাফ হয়, তারপরেরটা হবে মুদাফুন ইলাইহি। তো মুস্তাসনাটা মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হয়ে যাবে। তখন মুস্তাসনার যেই এরাব হওয়ার কথা, অর্থাৎ মুনকাতি হলে মানসুব, মুত্তাসিল হয়ে মুজাব হলে মানসুব, মুত্তাসিল হয়ে গাইরু মুজাব হলে মানসুব হইতে পারে, অথবা বাদাল হিসাবে এরাব হইতে পারে। আর যদি মুফাররাগ হয় আমেল হিসাবে হবে। ওই যে মুস্তাসনার যে এরাবটা হওয়ার কথা, সেই এরাবটা হবে গায়রার মধ্যে। অর্থাৎ মুস্তাসনার ডেপুটি হিসাবে মুস্তাসনার এরাবটা গ্রহণ করবে গাইরু, সিওয়া, এই শব্দগুলো। মুস্তাসনার এরাবটা নেবে, যেমন দেখেন, নাজাহাত তুল্লাবু গাইরা হামিদিন, হামিদ ছাড়া সব ছাত্রই পাশ করেছে। তাহলে এটা ইস্তিসনা মুত্তাসিল না মুনকাতি? বলেন দেখি, একই মুত্তাসিল রকম। মুনকাতি? এই যে এটা হলো মুস্তাসনা, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে আছে,
হামিদ কি ছাত্রদের মধ্যে মুত্তাসিল আছে? আছে 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 তার মানে মুত্তাসিল। আর মুত্তাসিল, মুত্তাসিল হ্যাঁ। হয়ে যদি মুজাব হয়, মুজাব হইলে অর্থাৎ হাবাচক যদি হয়, নফি নাহি তাহলে মানসুব। না হয়, তাহলে মানসুব, মানসুব হবে। এই হ্যাঁ দেখেন, মানসুব। মানসুবটা কে হলো? গাইরা। এটা গায়রা। তাহলে মূল মুস্তাসনা হচ্ছে হামিদ, হামিদটা মানসুব হওয়ার কথা, কিন্তু হামিদের পূর্বে গাইরাটা ডেপুটি মুস্তাসনা হিসেবে মানসুব হয়ে গেল। আর এটা মুদাফিলাই, মুদাফিলাই মাজরুর। বুঝে গেছে? নাজাহাত তুল্লাবু গাইরা হামিদিন। তাহলে সিওয়ার বেলাও একই রকম কথা। মা নাজাহাত তুল্লাবু, এখন এটাকে নেগেটিভ করে দিলাম। যদি আমরা বলি এটা গাইরু মুজাব হিসাবে, মা নাজাহাত তুল্লাবু গাইরা হামিদিন, এই যে মানসুব দিয়ে পড়তে পারবেন গাইরা হামিদিন। এটা তো মুস্তাসনা মুত্তাসিল গাইরু মুজাব হয়ে গেল। গাইরু মুজাবটা কি? গাইরু মুজাব কি? নফি নাহি ইস্তেফহাম যদি হয়ে যায় বাক্যটা, তাই না? হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, যে জি। নফি হয়ে গেল, তাহলে গাইরু মুজাব। গাইরু মুজাবের মধ্যে আমরা পড়ছিলাম এরাবটা দুই রকম হতে পারে, এক হলো মানসুব জি। হতে পারে, দুই হলো বাদাল হিসাবে হতে পারে, তাই না? তাহলে জি। এখানে দেখেন মা নাজাহাত তুল্লাবু গাইরা হামিদিন, এই যে যখন গাইরা পড়লাম মানসুব, তখন এটা হলো ইস্তেসনা হিসাবে, মুস্তাসনা হিসাবে পড়লাম মানসুব। আর যদি পড়ি গাইরু হামিদিন, তখন কি হলো? গাইরুটা তুল্লাবু থেকে বাদাল, মুস্তাসনা মিনহু থেকে কি বাদাল, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা মারফু, এই জন্য মুস্তাসনাটাও মারফু। তাহলে আমরা পড়লাম গাইরু সিওয়া দিয়ে মূল ইস্তেসনার এরাবটা নিবে গাইরা বা সিওয়া, আর পরে মুস্তাসনা যেটা থাকবে সবসময় মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হয়ে যাবে। বুঝা গেল এটা? এখন দেখেন আরেকটা উদাহরণ, মা নাজাহা গাইরু হামিদিন। এটা কি হয়ে গেল? মুস্তাসনা, এই যে হামিদ, হামিদ ছাড়া কেউ পাশ করে নাই। তাহলে এখানে কি বাক্যে মুস্তাসনা মিনহুটা উল্লেখ আছে? না। মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে সেটা কোন ধরনের মুস্তাসনা? ইস্তেসনাটার নাম কি? নাম তো ইয়ে, তাম। তামের বিপরীত কি? তাম, হ্যাঁ তাম। তামের বিপরীতটা তাম হচ্ছে তো যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, না থাকলে মুফাররাক। মুফাররাগ। হ্যাঁ বলেন, তাম মুফাররাগ, তাম মুফাররাগ, তাম তাম মুফাররাক। মুফাররাগ, তাম মুফাররাগ। তাম মানে হলো যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুটা বাক্যে উল্লেখ থাকে, আচ্ছা, আর উল্লেখ না তাম থাকলে হলো মুফাররাগ, মুফাররাগ মুফাররাক। রগ। মুফাররাক। তো এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তার মানে মুফাররাগ। মুফাররাগের এরাবটা কেমন হবে? মুফাররাকের ইয়ারাব। মুফাররাগের এরাবটা কি? মুফাররাগের এরাবটা হচ্ছে তার পূর্বের আমেল অনুযায়ী, তাই না? তার পূর্বে মারফুর আমেল থাকলে মারফু, মানসুবের থাকলে মানসুব, মাজরুরের থাকলে মাজরুর, অর্থাৎ পূর্বের আমেল অনুযায়ী হবে। এমনি নরমাল কিছু এই দেখেন, মা নাজাহা গাইরু হামিদিন, তাহলে মা নাজাহা ফেলের ফাইল, ফাইলটা কি মারফু, এই জন্য গাইরু হামিদিন। এটা ইল্লা দিয়ে পড়লেও এরকম হতো, মা নাজাহা ইল্লা হামিদুন। তাহলে গাইরু সিওয়ার ক্ষেত্রে মূল এরাবটা নিবে গাইরু সিওয়া, আর পরেরটা মুদাফ ইলাইহি। এখন বাকি থাকলো মা আদা মা খালা। মা আদা মা খালা, এই দুইটা হলো আদাতুল ইস্তিসনা, এই দুইটা ফেল, তাই না? এই দুইটার ক্ষেত্রে সবসময় মানসুব হবে, এরপরে মুস্তাসনাটা সবসময় মানসুব হবে। মুত্তাসিল হোক, মুনকাতি হোক, তাম হোক, মুফাররাগ হোক, সবসময় মানসুব। সহজ। ইখতাবারতু তুল্লাবা, আমি ছাত্রদেরকে পরীক্ষা করেছি, মা আদা সালাসাতান, কয়জন বাদে? তিনজনকে বাদে। আমি তিনজন বাদে অন্য ছাত্রদের যাচাই বাছাই করেছি, পরীক্ষা নিয়েছি। ইখতাবারতু তুল্লাবা, মুস্তাসনা মিনহু
মা আদা আদাতুল ইস্তিসনা, সালাসাতান এটা হচ্ছে মুস্তাসনা। তাহলে মা আদা মা খালার বেলায় সবসময় মুস্তাসনাটা কি হবে? মানসুব হবে। মানসুব। তো এখানে এমনিতেও মানসুবই হওয়ার কথা ছিল, তাই না? এটা মুস্তাসনা মুত্তাসিল এবং এটা মুজাব, তাহলে মানসুবই হওয়ার কথা। তো এমনিও মানসুব হয়তো, আর মা আদা দিয়ে হয়েছে এমনিতেই মানসুব হয়। যেমন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলুন, আলা জেনে রাখো, কুল্লু শাইইন সব কিছু, বাতিলুন বাতিল, এই যে বাতিলুন মানে বাতিল, সব কিছু হচ্ছে বাতিল, মিথ্যা, অসত্য। একমাত্র সত্য কি? মা খালাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতিরেকে। তাহলে কুল্লু শাইইন মুস্তাসনা মিনহু, খালাল্লাহ আল্লাহ হচ্ছে মুস্তাসনা, মা খালা এটা আদাতুল ইস্তিসনা। তাহলে মা খালার পরে মুস্তাসনাটা মানসুব, এই জন্য দেখেন মা খালাল্লাহ, মা খালাল্লাহ। তাহলে মা খালা মা আদার পরে সব সময় মানসুব হবে। তাহলে গায়রু সিওয়ার ক্ষেত্রে মুস্তাসনার এরাবটা নিয়ে নিবে গায়রু সিওয়া, আর মুস্তাসনাটা মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর। আর মা আদা মা খালা এই দুইটা আদাতুল ইস্তিসনার পরে মুস্তাসনাটা সবসময় মানসুব। এইটুকু মনে রাখলেই হবে, এগুলোর ব্যবহার কম, ইল্লা দিয়ে ভালো করে বুঝলেই হবে। এরপরে আসতেছে আলা, হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। ইস্তিফতাহ 10 নম্বর ফর্মের মাসদার, অর্থ হচ্ছে শুরু করা। তাহলে শুরু করার হরফ মানে এই আলাটা বাক্যের শুরুতে আসবে। ওয়া তানবিহিন, তানবিহ মানে সতর্ক করা, মানে হলো মনোযোগ আকর্ষণ করা, সাবধান করা। তাহলে অর্থ কি হলো? এই হরফের মাধ্যমে মূলত সতর্ক করা হবে বা শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হবে। হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। যেমন দেখেন, আলা সাবধান, জেনে রাখো, খুব ভালো করে শোনো, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, নিশ্চয়ই এরাই হচ্ছে ত্রাস সৃষ্টিকারী, এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন কিন্তু লা ইয়াশউরুন, এরা অনুভবও করে না, বুঝতেও পারে না। তো আলা দিয়ে আল্লাহ তাআলা মূলত মনোযোগ আকর্ষণ করেছেন, সাবধান করেছেন। তো আলাটা হচ্ছে হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন, বাক্যের সূচনা শুরুতে আসে এবং এটা শ্রোতার মনোযোগ আকর্ষণ করে, সাবধান করে। এরপর আসছে ফাআলুন, এটা আরেকটা মাসদারের প্যাটার্ন। যেমন শারাহা ইয়াশরাহু শারহুন, ব্যাখ্যা করা, ফাআলুন শারহুন। বহুবচনের আরেকটা প্যাটার্ন দেখাচ্ছে, দানানিরু ফাআলিলু, দিনারুন দানানিরু বহুবচন। যেমন দিমাসুন দামামিসু, কিরাতুন কারারিতু, দিওয়ানুন দাওয়াবিনু। দিমাসুন, দিমাসুন অর্থটা কি? মাটির নিচের গর্ত, দিমাস মানে কবর, কিভাবে গোসলখানা, তো কবর অর্থেই নেই। দিমাসুন দামামিসু মানে কবর বা মাটির নিচের গর্ত। এরপর আছে কিরাতুন, কিরাতুন একটা পরিমাপের নাম। কিরাত একটা পরিমাপের নাম। হাদিসে পাকে আসছে, এত কেরাত পরিমাণ জান্নাত তার থেকে দূরে থাকবে। তো কেরাত মাপার একটা পরিমাপ। দিওয়ানুন, এরপরে দাওয়াবিনু। দিওয়ান, দেওয়ানে মুতানাব্বি বলে, দিওয়ান মানে হলো পাণ্ডুলিপি বা আহ, একেবারে আহ পুরাতন কোন বই পুস্তক, এগুলোকে দিওয়ানুন বলে। হ্যাঁ, দিওয়ান দিওয়ান দিওয়ানুন দাওয়াবিনু। আলহামদুলিল্লাহ, এখানে আমরা মাসদারের প্যাটার্ন বুঝে গেলাম এবং বহুবচনের আরেকটা প্যাটার্ন বুঝলাম। এখানে কানা সম্পর্কে একটা আলোচনা আসছে। কানা তো আমরা পড়ে আসছিলাম ফেইলুন নাকিসুন, কানাটা হচ্ছে একটা ফেইলুন নাকিস।
বাকি কানাটা দুই রকম ব্যবহার হয়। যদি কানার পরে কানার খবর থাকে তাহলে কানাটা হচ্ছে কানা নাকিসা। যেমন আতুরিদু আন তাকুনা কাদিয়ান, তুমি কি বিচারক হতে চাও? তা আন তাকুনা কাদিয়ান, কাদিয়ানটা হলো খাবারও কানা। তো কানার খবর থাকলে এটা হলো কানা নাকিসা। উত্তরে বললো লা মা উরিদু আন আকুনা হু, না সেটা আমি হতে চাই না, অর্থাৎ কাজী হতে চাই না। তো কানার খবরটা ডাইরেক্ট কানার সাথে আহ, একটা সর্বনাম হইতে পারে, আবার কানার খবরটা আলাদা একটা নাউন হতে পারে। এই দেখেন আলাদা নাউন কাদিয়ান। আর এখানে আন আকুনা হু, দামির মুত্তাসিল হইলো কানার খবর। আবার এটা দামির মুনফাসিল দিয়েও বলা যেতে পারে, যেমন লা মা উরিদু আন আকুনা ইয়াহু, না আমি সেটা হতে চাই না, অর্থাৎ বিচারক কাজী হতে চাই না। তাহলে বুঝে গেল কানার খবরটা যদি দামির হয় তাহলে দামির মুত্তাসিলও আনা যায়, মুনফাসিলও আনা যায়, দুইটাই সঠিক। তো আমরা 32 নম্বরের গ্রামারটা শেষ হলো। এখন একটু 32-এর হেওয়ার্ডটা পড়ি এবং প্রয়োজনীয় গ্রামার গুলো পড়ে একটু এক্সারসাইজ গুলো পড়বো। আজকে হেওয়ার্ডটা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ। এত কিছু হচ্ছে। আল্লাহু আকবার। الدرس الثاني والثلاثون। তো এখানে আলী জিজ্ঞাসা করতেছে মা নাতিজাতুল ইখতিবার শাহরি ইয়া উস্তাদ। ইখতিবার শাহরি মানে মাসিক পরীক্ষা, মান্থলি পরীক্ষা। নাতিজাতুন আমরা বাংলাতেও ব্যবহার করি নতিজা, রেজাল্ট। তো মা নাতিজাতুল ইখতিবার শাহরি ইয়া উস্তাদ, অর্থ কি হলো হে উস্তাদ, হে উস্তাদ মাসিক পরীক্ষার ফলাফল কি হয়েছে, ফলাফলটা কি? তো শিক্ষক সাহেব মাসিক পরীক্ষার ফলাফল জানাচ্ছে নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা ওয়াহিদাম মিনহুম, অর্থ কি হলো সব ছাত্ররা পাশ করেছে তাদের মধ্য থেকে একজন ব্যতীত। তো এখানে এই যে ইল্লা আসছে, ইল্লাটার নাম কি? আদাতুল ইস্তিসনা। তাহলে এটা একটা ইস্তিসনা হয়ে গেল। তার মধ্যে মুস্তাসনা মিনহু কোনটা? এই যে আত-তুল্লাবু কুল্লুহুম, সব ছাত্ররা। আর মুস্তাসনা কোনটা? ওয়াহিদান। 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 তাহলে এখন এটা মুস্তাসনা ইস্তিসনা কোন প্রকার, মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল। মুত্তাসিল মুত্তাসিল যেহেতু এই ওয়াহিদানটা তুল্লাবের মধ্যে আছে, আছে। আছে। তাহলে এখন এটা মুজাব নাকি গায়রু মুজাব? মুজাব। মুজাব, মুজাব। আবাচক, তাই না? তার মানে এটা মুজাব। মুজাব হইলে মানসুব হবে। মানসুব। মানসুব হবে। তো এখন ইব্রাহিম বলতেছে আখশা আন আকুনা ইয়াহু, সেই ফেল করা একজন হওয়া থেকে আমি আশঙ্কা করছি। আখশা আমি আশঙ্কা করছি, আন আকুনা হওয়া থেকে, ইয়াহু তা আমি সেটা হওয়া থেকে আশঙ্কা করছি। আন আখশা আন আকুনা ইয়াহু। তো এই দেখেন এই যে ইয়াহু কানার খবরটা দামির হইছে। এই দামিরটা আমরা পড়লাম মুত্তাসিল হইতে পারে,
মুনফাসিল, মুনফাসিলও হতে পারে। এখানে মুনফাসিল হয়েছে। চাইলে আমরা আন আকুনা হু এরকমও বলতে পারতাম। পারতাম। শিক্ষক বলতেছে নাম আনতা যাকা। হ্যাঁ, সঠিকটা হলো তুমি সে, আনতা যাকা ওইটা যাকা। একজন ব্যতীত যে সেটা তুমি, আনতা যাকা। إبراهيم كيف رسبت وقد أجبت عن الأسئلة كلها إلا الأول كيف رسبت আমি কিভাবে ফেল করলাম রাসাবা এরসু মানে ফেল করা আমি কিভাবে ফেল করতে পারি ওয়াকাদ আজাবতু অথচ আমি তো আনসার করেছি আনিল আসইলাতি কুল্লিহা সবগুলো প্রশ্নের সবগুলো। আল আউয়ালা ব্যতীত শুধু আউয়ালা। প্রথমটা অর্থাৎ 1 নং প্রশ্ন বাদে আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি তাহলে আমি কিভাবে ফেল করতে পারি তো আল আসইলাতি কুল্লিহা এই যে আল আসইলা কুল্লিহা এটা হচ্ছে মুস্তাসনা মুস্তা মিনহু। আল আউয়াল হচ্ছে মুস্তাসনা ইল্লাটা আদাতুল ইস্তিসনা আদাত আদাতুল ইস্তিসনা। তাহলে এটাও মুত্তাসিল হয়ে গেল মুজাব হয়ে গেল এই জন্য মানসুব হয়ে গেছে তাই না ইল্লাল আউয়ালা প্রথমটা বাদে সবগুলো উত্তর দিয়েছি শিক্ষক বলতেছে আল আউয়ালু হুয়াল মুহিল্লু মুহিম্মুন মানে ইম্পর্টেন্ট প্রথমটাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট ও আচ্ছা, হুয়াল মুহিম্মু। ছিল গুরুত্বপূর্ণ আল মুহিম্মু মানে কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। ওয়ালাহু সালাসুনা দারাজাতান এর নাম্বার ছিল 30 ওয়ালাহু আর সেটার সালাসুনা দারাজাতান কত নাম্বার 30 নাম্বার 1 নং প্রশ্নেরই নাম্বার ছিল 30 ইয়া ইখওয়ানু হে ভাইরা ইজতাহিদু ইজতিহাদান তোমরা ভালো করে পরিশ্রম করো ফাকাদ ইকতারাবাল ইমতিহানুন নিহাইয়্যু নিহাইয়্যু মানে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা কাছাকাছি চলে আসছে ওয়ালাম ইয়াবকা বাকি নেই ইল্লা শাহরুন ওয়াহিদুন মাত্র 1 মাস বাকি আছে আও আকাল্লু অথবা তার চাইতেও কম সময় ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে আসছে 1 মাস বা তার চেয়ে কম সময়ের বেশি বাকি নাই 1 মাস বা তার চেয়ে কম সময়ের বেশি বাকি নেই। নাই ইল্লা শাহরুন ওয়াহিদুন আও আকাল্লু তো এখানে এই যে লাম ইয়াবকা ইল্লা শাহরুন ওয়াহিদুন এই দেখেন ইল্লার পরে আসছে শাহরুন ওয়াহিদুন তাহলে এটা হচ্ছে মুস্তাসনা বাকি কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে মুস্তাসনা মিনহু। এই যে লাম ইয়াবকা থেকে শুরু হয়েছে দেখেন না, মুস্তাসনা মিনহু আছে নেই নেই। নেই নাই, দেখি মুস্তাসনা না। মিনহু না থাকলে আমরা জানি সেটার নাম কি মুন মান মুন মুন না কি জানি নাকি উন। মুস্তাসনা মিনহু থাকলে হলো তাম না থাকলে ও মুফাররাক। মুফাররাগ মুফাররাদ। তাহলে এটা মুস্তাসনা মুফাররাগ হয়ে গেছে মুস্তাসনা মুফাররাগ তাহলে মুস্তাসনা মুফাররাগের এরাবটা আমরা বলেছিলাম মানসুব। না 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 নামের অনুযায়ী না হবে মানসুব। মানসুব। না না মুফাররাগটা মানসুব আমেল অনুযায়ী হবে না। ও আচ্ছা, হ্যাঁ আমেল আমেল। অনুযায়ী। হ্যাঁ, আমেল হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ, মানসুব হইতে পারে আমেল অনুযায়ী। হুম। আমেল অনুযায়ী মারফু মানসুব মাকরুহ সব হইতে পারে তার পূর্বে হুম এরকম কন্ট্রোলার থাকবে হুম হুম হুম। ولم يبق إلا شهر واحد أو أقل منه তাদের মধ্যে কি বলে 1 মাস বা তার চেয়ে কম সময়ের বেশি বাকি নাই এখানে আমেল অনুযায়ী মারফু হইলো কিভাবে, এটা তো বুঝতে লাম পারছি না। ইয়াবকা বাকি নাই কি বাকি নাই সময় 1 মাস তাহলে এটা ফাইল হয়ে গেল না ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইলটা মারফু জি। কাম দারসান নাদরুসু লিল ইমতিহান পরীক্ষার জন্য আমরা কয়টা পাঠ পড়ব শিক্ষক বলতেছে নাদরুসুল কিতাবা কুল্লাহ
আমরা পুরা বইটাই পড়বো। পুরা বইটা দারসাইনিল আখিরাইনি, শেষ দুইটা পাঠ ব্যতীত। আখির মানে সর্বশেষ, শেষ দুইটা লেসন বাদে বাকি পুরা বইটাই আমরা পড়বো। নাদরুসুল কিতাবা কুল্লাহু, আমরা পুরা বইটা পড়বো। ইল্লা দারসাইনিল আখিরাইনি, শেষ দুইটা পাঠ ব্যতীত, সর্বশেষ দুইটা পাঠ ব্যতীত। তাহলে আল কিতাবা কুল্লাহু মুস্তাসনা মিনহু, আর মিনহু দারসাইনি মুস্তাসনা। তাহলে মুস্তাসনা। এখানে মানসুব আছে, যেহেতু মুস্তাসনা এটা হয়ে গেছে হলো মুত্তাসিল মুজাব। হুম, জি, হাবাচক মুস্তাসনাটা আবাচক। মুস্তাসিলুর মধ্যে ইনক্লুড আছে ইনশাআল্লাহ। ইউসাজ্জিলুল গিয়াবা মান গাইবুন আল ইয়াউমা, তিনি রেজিস্টারে অনুপস্থিতদের নাম লিখছেন, লিখে মান গাইবুল ইয়াউমা, শিক্ষক সাহেব বলতেছে আজকে কারা অ্যাবসেন্ট আছে, আজকে অনুপস্থিত কে, কারা কারা অনুপস্থিত। আলী উত্তর দিচ্ছে মা গাবাল ইয়াউমা ইল্লা হামিদুন, হামিদ বাদে আজকে কেউ, মা গাবাল ইয়াউমা আজকে অনুপস্থিত নাই, ইল্লা হামিদুন তবে শুধুমাত্র হামিদ অনুপস্থিত। ছাড়া এটা বলেন তো, এটা কোন প্রকার ইস্তেসনা? এখানে মুস্তাসনা মিনহু নাই। তার মানে মুফাররাগ। মুফাররাগ। আমেল অনুযায়ী ইয়ারাব, তো এখানে আমেল অনুযায়ী মারফু হয়েছে কেন? কারণ এটা ইসমু ফাইল। না, ওই যে মা গাবার ফাইল, মাগাবার ফাইল, ফাইল। মা গাবা ভার্বটা, ওই ভার্বের ফাইল আমেল ফাইল হয়েছে, হামিদ, তাহলে ফাইল জি জি, কি হবে? মারফু। মারফু। মা গাবাল ইয়াউমা ইল্লা হামিদুন। আইনা দাফতারি ইয়া উস্তাদু, হে উস্তাদ আমার খাতাটা কোথায়? জুহাইর বলতেছে, শিক্ষক বলতেছে হুয়া মাই, সেটা আমার সাথে আছে। সাউতিকাহু গাদান ইনশাআল্লাহ, সেটা আগামীকাল তোমাকে আমি দিব। লাকাদ সাহহাহতু দাফাতিরা কুল্লাহা ইল্লা ইয়াহু, আমি সবগুলো খাতা তাসিহ করেছি মানে কারেকশন করেছি, দেখেছি, ইল্লা ইয়াহু, অর্থাৎ তোমার খাতাটা ছাড়া সবগুলা ঠিক করছি। তো ইয়াহু এটা মুস্তাসনা, কি বলে, মুনফাসিল। মুত্তাসিল। লাকাদ সাহহাহতু মুত্তাসিল মুজাব, এই জন্য মানসুব ফি মাহাল্লি নাসবিন। মানসুব। ফিল হিসসাতি সাবিকাতি শারাহতু লাকুমুদ দারসা ইল্লা জুমালান মিনহু, বলতেছে পূর্বের পাঠে, ফিল হিসসাতি সাবিকাতি, সাবিকাতুন মানে পূর্বের, পূর্বে পূর্বের লেসনে, পূর্বের পাঠে, শারাহতু লাকুমুদ দারসা পাঠটি তোমাদের কাছে ব্যাখ্যা করেছিলাম, ইল্লা জুমালান মিনহু কয়েকটা সেন্টেন্স বাদে, কয়েকটি সেন্টেন্স বাদে। তাহলে যে পাবে। জুমালান মিনহু এটা কি আদ-দারসা এর মধ্যে আছে? আদ-দার্স লাকুম দারসা ইল্লা জুমা, আদ-দার্সের মধ্যে আছে তো স্যার। আছে, তার মানে মুত্তাসিল, জি জি। মুত্তাসিল মুজাব, এই জন্য মানসুব হয়ে গেল, তাই না? ইল্লা জুমালান মিনহু, যে জুমালান মুস্তাসনা মানসুব। إذا أردتم أعيد شرحه قبل أن أشرح الجمل التي لم تشرح بعد। إذا أردتم যদি তোমরা চাও, أعيد شرحه সেটা আমি রিপিট করতে পারি, অর্থাৎ তার ব্যাখ্যা আবার বলে দিতে পারি। قبل أن أشرح الجمل, সেন্টেন্সগুলো ব্যাখ্যা করার পূর্বে, التي لم تشرح بعد, যেগুলো এখনো ব্যাখ্যা করা হয় নাই। অর্থাৎ কিছু সেন্টেন্স যে বাকি ছিল ওইগুলোর আগেই তোমরা চাইলে, আমি ব্যাখ্যা করতে পারি। আগে ব্যাখ্যা করেছিলাম সেগুলো আবার ব্যাখ্যা করতে পারি, তোমাদেরকে আবার শোনাইতে পারি। তো এখানেও এই যে ওয়াইদ কাবলা আনাশাল যেমন লাম তুশাবাদু, এখানে আর ইস্তেসনা নাই, এই যে ইস্তেসনা ছিল এখানে, ইল্লা জুমালান মিনহু। ইব্রাহিম বলতেছে লা হাজাতা ইলা ইআদাতি শারহিহি ইয়া উস্তাদ, ইআদাতুন মানে 4 নাম্বার ফর্মের মাসদার, আআদা ইউঈদু, উস্তাদ এগুলো পুনরায় রিপিট করার প্রয়োজন নাই। ফাকাদ ফাহিমনাহু, আমরা সেগুলো ভালো করে
বুঝেছি। বুঝেছি। আলী বলতেছে আরজু আন তুঈদা শারহাহু ইয়া উস্তাদ। হে উস্তাদ, সেগুলো পুনরায় রিপিট করলে ভালো হয়। আরজু, আমি আশা করছি, প্লিজ অনুগ্রহপূর্বক আবার রিপিট করুন। ফালাম ইয়াফহামহু আহাদুন ইল্লা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া কেউ বুঝেনি। বুঝে নাই। ফালাম ইয়াফহামহু, অর্থাৎ পাঠটি বুঝেনি, আহাদুন কেউ, ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া। এখন বলেন এইটা কোন প্রকার? ফালাম ইয়ামহু আহাদুন ইল্লা ইব্রাহিম। এটা কি বলে, মুত্তাসিল। মুত্তাসিল, আচ্ছা বুঝলাম। ইব্রাহিম আহাদুনের মধ্যে আছে, মুত্তাসিল ঠিক আছে। এরপরে মৌজাব না গায়রু মৌজাব? মুজাব। মৌজাব তো হাবাচক, এটা কি হাবাচক হলো বাক্যটা? মানে সবাই বুঝে নাই না? ও আচ্ছা, শুধু ইব্রাহিম ছাড়া সবাই বুঝে নাই, তাহলে গায়রু মুজাব। তাহলে গায়রু মৌজাব হয়ে গেল। নফি নাহি ইস্তেফহাম, মনে রাখবেন লামের দ্বারা নফি হয়ে গেছে না, জি জি জি। তারপরে নফি। তাহলে নফি নাহি ইস্তেফহাম, নফি। নফি। তাহলে নফি যদি হয় তাহলে এটা গায়রু মৌজাব। আর গায়রু মৌজাবটা আমরা জানি এটা মানসুব হবে এবং বাদাল হিসেবে মানে মুস্তাসা মিনহুর এরাব হবে। মুস্তাসনা মিনহুর আরাব হবে। তো দেখেন আহাদুনিল্লাহ ইব্রাহিমু, এই যে ইব্রাহিমু, এটা আহাদুন মারফু, এই আহাদুন মুস্তাসনা মিনহুর আরাব হয়েছে। বাকি চাইলে আমরা আরো কি করতে পারতাম, ইল্লা ইল্লা। ইব্রাহিমা, মানসুবও করা যেত না? হ্যাঁ, মানসুব হইতে পারে, ইয়েস তো মানসুব হবে। আহাদুন ইল্লা ইব্রাহিমা, কারণ আমরা বলছিলাম গায়রু মুজাবটা দুই রকম হতে পারে, অর্থাৎ এটা মানসুব হইতে পারে আবার মুস্তাসনা আর মিন। এই যে বাদাল মুস্তাসা মিনহুর এরাব হইতে পারে। শিক্ষক বলতেছে ইদান নুঈদু কিরাআতাল আমসিলাতিল ওয়ারিদাতি ফিদ দারসি। তো সুতরাং আমরা এই যে লেসনের মধ্যে যে পড়াগুলো আছে সেগুলো আবার রিপিট করছি। ইকরাইল আয়াত ইয়া জুহাইরু, হে জুহাইর আয়াতগুলো পড়ো। জুহাইর পড়তেছে বাদাল ইস্তিআদাতি ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। স্মরণ করো যখন আমি লিল মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সবাই শেষ সাজদা করলো। করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস বাদে। আবা ওয়াস্তাকবারা, সে অত্যতা প্রকাশ করেছিল, অহংকার করেছিল। ওয়া কানা মিনাল কাফিরিন, সে ছিল অকৃতজ্ঞ, কাফেরদের অন্তর্ভুক্ত। ওয়া কানা মিনাল কাফিরিন। তো এখানে দেখেন এই যে ফাসাজাদু ইল্লা ইবলিস, ইল্লা আদাতুল ইস্তিসনা, ইবলিস হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মিনহুটা কি? মুস্তাসনা মিনহু এখানে হবে যেহেতু ইয়ে মুত্তাসিল। না, মুস্তাসনা মিনহুটা কোনটা? আচ্ছা, এটা এখানে লিল মালাইকাতি। না, এই যে অর্থ কি, হুম। তারা সবাই সাজদা করেছিল ইবলিস বাদে। ও ইবলিসও স্যার ফেরেশতা ছিল। স্যার ইবলিসও তারা ফেরেশতা ছিল। সবাই, তারা সবাই, ওয়াও এই তারা ওয়াও সবাই কোনটা, এই ওয়াও, এই দমিরটা হচ্ছে ওয়াও মুস্তাসনা মিনহু, তাই না? ওয়াও এই জি ফাইলটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এই তাদের ও, থেকে ইবলিসকে বাদ দিছে। শুধু ওয়াসুকুনটা না? হ্যাঁ হ্যাঁ ওয়াসুকুনটা কি সাজাদুর মধ্যে ফাইল না? জি জি এই দুইটা ওয়াও ফাইল। থেকে তো ইবলিসকে বাদ দিছে। তাহলে যে যাদের থেকে বাদ দেওয়া হবে সেটাই মুস্তাসনা মিনহু না? তো হ্যাঁ, এখানে সেটাই জি হুম। তারা সবাই সাজদা করলো, অর্থাৎ সব ফেরেশতারা সাজদা করলো, ইবলিস সাজদা করে নাই। তো ফাসাজাদু ইল্লা ইবলিস। তো এখন বলেন এটা মুস্তাসনা মুত্তাসিল নাকি মুনকাতি? মুত্তাসিল। মুত্তাসিল মুনকাতি কোনটা হবে? মুনকাতি তো থাকবে না, মানে মুনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, বাট এটা ইল্লা এই যে এখানে মুত্তাস যে ইবলিস আছে, ইবলিস কি ফেরেশতা? ফেরেশতা ফেরেশতা আছে? আছে স্যার, ও তো ফেরেশতা সর্দার ছিল। ফেরেশতার সর্দার, কিন্তু সে তো ফেরেশতা না।
সে ফেরেশতা? আচ্ছা, ও জিন না না ছিল। তাইলে এটা মুনকাতিন। ফেরেশতাদের মধ্যে নাই, যেহেতু ফেরেশতাদের মধ্যে নাই এজন্য মুনকাতে। জি মুনকাতিন। বাকি কোন কোন তাফসীর কারকগণ এটাও বলছে যে সে ফেরেশতাদের সাথে অধিক উঠা বসার কারণে সেও এই ফেরেশতাদের মধ্যেই পরিগণিত। না, ওই সর্দার দেখে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ ফেরেশতাদের না, ওই যে সে ফেরেশতাদের সাথেই চলছে, অনেক ইবাদত সে ফেরেশতাদের মধ্যেই কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আয়াতের নির্দেশ কি, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, তোমরা সাজদা করো, তো আল্লাহ তাআলা নির্দেশ করছে কাদেরকে? ফেরেশতাদের। ফেরেশতা। জি জি। ইবলিসকে ফেরেশতার মধ্যে না ধরি তাহলে এই হুকুমের মধ্যে তো ইবলিস পড়েই নাই, কারণ ইবলিসকে আদেশই করেনি, আদেশ করছে ফেরেশতাদেরকে, তাই না? তো জি এই বিবেচনায় কেউ কেউ বলছে যে এখানে এটা হলো এই ফেরেশতাদের মধ্যে ইবলিসও আছে, কারণ সেই ইবলিস ফেরেশতাদের সাথেই চলাফেরা, যদি এটা ধরি তাহলে এটা মুস্তাসনা মুত্তাসিল। আর যদি মুত্তা। উল্টো অর্থে হিসাব করি সে তো ফেরেশতা না, তো না, সে কোন পাতে তো মুনকাতিন। তাহলে মুনকাতিন। দুইটাই হতে পারে, তাই না? দুইটাই হতে পারে। বাকি মুত্তাসিলটা অধিকাংশ মত, এটা মুস্তাসনা মুত্তাসিল, এটা হচ্ছে অধিকাংশ মত। তো কি বলে আমরা এটা বুঝে গেলাম ফাসাদুল ইবলিস। আবার আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আসছে, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। ওই যে তালুত এবং জালুতের ঘটনা আমরা জানি। বনী ইসরায়েলদের সাথে যুদ্ধ করতে গেছে, মাঝখানে নদী পড়ছে, নদী পার হওয়ার সময় উনি বলছে কেউ পানি পান করতে পারবে না। তার এই হুকুমের পরে ফাশারিবু মিনহু, সেই নদী থেকে তারা পানি পান করে ফেললো। অর্থাৎ জালুতের বাহিনী ইমানদারদের মধ্যে থেকে তারা সেই নদী থেকে পানি পান করে ফেললো। ইল্লা কালিলাম মিনহুম, তাদের থেকে কয়েকজন অল্প সংখ্যক বাদে। তাহলে কালিলানটা হলো মুস্তাসনা, ইল্লা হলো আদাতুল ইস্তিসনা। মুস্তাসনা মিনহু কোনটা? এখানে নাই নাই এই সারিবুর মধ্যে ওয়াওটা আছে না, তো এই যে তারা পান করলো, তারা কারা? আমি পান করলো ওয়াও এই ওয়াওটা হচ্ছে মুস্তাসনা মিনহু, বুঝছেন জিনিসটা? অর্থ কি, তারা পান করলো কয়েকজন বাদে, তো এই যে তারা থেকে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে না, অর্থাৎ জি এই জি জান্নাতের বাহিনীর লোকেরা পানি পান করে ফেললো জি অল্প জি। কয়েকজন ইমানদার বাদে। তো এই যে এখানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে আছে, তার মানে মুত্তাসিল। এরপরে আবার আছে এটা আবাচক, তাহলে মুজাব। মুত্তাসিল মুজাব হইলে মুস্তাসনাটা কি? আচ্ছা ওই জন্য ইল্লা কালিলাম মিনহুম মানসুব। মানসুব। আরেকটা দেখেন, মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। মা ফাআলু, তারা কাজ করেনি, হু সেটা, অর্থাৎ তারা সেই কাজটা বাস্তবায়ন করেনি, ইল্লা কালিলুম মিনহুম, মাত্র তাদের কয়েকজন বাদে, অর্থাৎ তাদের কয়েকজন সেটা বাস্তবায়ন করছে। তাহলে মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, এই যে তারা করেনি, তাদের কয়েকজন করছে, মাত্র অল্প সংখ্যক করছে, তাহলে এটা কোন প্রকার হলো? এটা মুত্তাসিল। হুম। মুত্তাসিল, ওয়াও সুকুন আছে স্যার। কিন্তু এটা নেগেশন তো, এই যে আরেকটা ক্যাটাগরি যে গায়রু মুজিব, গায়রু মুজাব, রাইট। হ্যাঁ এই জন্য এটা মানসুব না হয় মারফু, তাহলে মুত্তাসিল গায়রু মুজাব হলে দুই রকম হয়। দুই রকম, এরকম একটা হয় তো মানসুব হয়, আর একটা ওই কি বাদল হিসাবে আপনার মুস্তাসা মিনহুর ইরাব হবে। মুস্তাসনা মিনহুটা কি এখানে, এই যে মা ফাআলুহু, ওয়াও, ওয়াওটা ওয়াও ফাইল, তাহলে জি, ফাইলটা মারফু, এই জন্য মারফু কালিলুন এটাও মারফু হয়ে গেল, তাহলে এটা বাদল হিসেবে হয়েছে নাকি ইস্তিসনা বাদল হিসেবে? বাদল বাদল। এটা বদল বাদল হিসাবে। চাইলে আমরা এটাকে পড়তে পারতাম ইল্লা কালিলান মিনহুম, হ্যাঁ, তাও হইতো স্যার, মানসুব হয়। পড়া যায়। তারপরে দেখেন ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিক সম্প্রদায় ছাড়া আর কি কেউ ধ্বংস হয়? ফাহাল ইউহলাকু, ধ্বংস কি করা হয়? ইল্লাল কওমুল ফাসিকুন, তবে শুধু
ফাসেক সম্প্রদায়কেই ধ্বংস করা হয়, শুধু ফাসেক সম্প্রদায়কেই ধ্বংস করা হয়। তাহলে দেখেন তো এখানে ফাহাল ইউহলাকু, এখানে ইল্লার পরে আসছে, এটা মুস্তাসনা বুঝলাম, মুস্তাসনা মিনহু বাক্যে আছে? না, নেই না, নেই। নেই। তার মানে এটা কি মুফাররাগ, মুফাররাগের মধ্যে আমেল অনুযায়ী আরাব। তাহলে ফাহাল ইউহলাকু, ইউহলাকু এটা হলো এটা তো আবার গায়রে গায়রে মৌজাব। গায়রু মুজাব, রাইট। এটা হলো যে আচ্ছা, ইস্তেফাম হয়ে গেছে, নফি নাহি ইস্তেফাম। ইস্তেফাম। হুম। তো ফাহাল ইউহলাকু ইল্লাল কওম, তাহলে ইউহলাকু ফেলুন মাজহুল, প্যাসিভ ক্রিয়া, তার নায়েবুল ফাইল। তো আল কওমুল ফাসিকুন হচ্ছে নায়েবুল ফাইল। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। সামনে শিক্ষক বলতেছে ইকরাইল হাদিস এ আলী, আলী হাদিসটা পড়ো। আলী হাদিস পড়তেছে আন আমর ইবনে আন আমর ইবনিল হারিসি قال, আমর ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা আবদান ওয়ালা আমাতান। মা তারাকা, তারাকা মানে রেখে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি দিনারান একটা দিনার, ওয়ালা দিরহামান না কোনো দিরহাম, ওয়ালা আবদান না কোনো গোলাম, ওয়ালা আমাতান না কোনো বান্দি। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বন্দি। সাল্লাম কোনো দিনার দিরহাম গোলাম বান্দি রেখে যান নাই। আমাতুন মানে বাদী। মহিলা মহিলা। হ্যাঁ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি। মহিলা গোলাম। আব্দুলের বিপরীত হচ্ছে আমাতুন। হ্যাঁ, জি জি। তো কিছুই রেখে যায়নি। কি রেখে গেছে? ইল্লা বাগলাতাহুল বাইদা, বাগলাতুন মানে খচ্চর। ওই যে ঘোড়া গাধা এই দুইটার ক্রস যে প্রাণী সেটাকে বলে আরবিতে বাগলাতুন মানে খচ্চর। এটা আসল সুন্দর বাংলা কি আল্লাহ জানে, আমরা তো খচ্চরই পড়েছি এইসব, কেমন শোনা যায় না শব্দটা। বাগলাতুন, হ্যাঁ খচ্চর, খচ্চরই লিখছে, খচ্চর। হ্যাঁ, তো ইল্লা বাগলাতাহুল বাইদা, তবে শুধুমাত্র তার একটা সাদা খচ্চর রেখে গিয়েছিলেন, অর্থাৎ ঘোড়ার মতো একটা প্রাণী, ঘোড়া গাধার ক্রস যেটা জন্ম হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম গোলাম বান্দি রেখে যায় নাই, শুধু সাদা খচ্চরটা রেখে গেছেন। তাহলে এখানে বাগলাতাহুল বাইদা, নাত মানত মিলে এটা মুস্তাসনা, আর এই যে দিনারান দিরহামান আমাতান আবদান এগুলো হলো মুস্তাসনা মিনহু। তাহলে দেখেন এই যে সাদা খচ্চরটা কি দিনার দিরহাম গোলাম বান্দির মধ্যে আছে? তাই নাই। না, এগুলোর মধ্যে নাই। তার মানে বোঝা গেল এটা মুস্তাসনা মুনকাতে। আর মুনকাতেটা কি সবসময় মানসুব। মানসুব। এই জন্য দেখেন ইল্লা বাগদাতা মানসুব হয়ে গেল। আল্লাতী কানা ইয়ারকাবুহা, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করে চলতেন, ওয়াসিলাহাহু এবং তার একটা অস্ত্র, বর্শা, সিলাহুন আসলিহাতুন মানে যুদ্ধের অস্ত্র, এই যুদ্ধের অস্ত্রটা রেখে গেছেন। ওয়া আরদান এবং একটা জমিন রেখে গেছেন, জাআলাহা লিবনিস সাবিল, যেই জমিনটা লিবনিস সাবিল মুসাফিরদের জন্য তিনি ওয়াকফ করে গেছেন। জাআলাহা লিবনিস সাবিল সাদাকাতান, যেটা এই যে মুসাফিরদের জন্য, ইবনুস সাবিল মানে রাস্তার ছেলে, রাস্তার ছেলে মানে কি মুসাফির, যেটা মুসাফিরদের জন্য সাদাকা হিসাবে ওয়াকফ করে দিয়েছেন। তো এগুলো রেখে গেছেন শুধু, তাহলে এই যে এগুলো সব হলো মুস্তাসনা, মুস্তাসনাটা মুনকাতি এই জন্য মানসুব আছে। রাওয়াহুল বুখারী। ইকরাইল বাইতা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বাইতটি পড়ো, বাইত মানে কবিতার পংক্তি, বাইতুন আবিয়াতুন। তো ইব্রাহিম বলতেছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ তাআলা ব্যতিরেকে সব কিছুই হচ্ছে বাতিল। তো আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ, তাহলে মা খালা হলো আদাতুল ইস্তিসনা, আল্লাহ
মুস্তাসনা। তো মা খালা মা আদার পরে মুস্তাসনাটা সবসময় মানসুব। ওয়াকুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, ওয়াকুল্লু নাঈমিন, আর সকল নিয়ামত, সকল প্রাপ্তি, ভোগ্য জিনিস, লা মাহালাতা, নিশ্চিত রূপে, নিঃসন্দেহে, যাইলু, যাইলু মানে নিঃশেষ হয়ে যাবে। যাইলু মানে সেটা নিঃশেষ। হবে, শেষ হয়ে যাবে। জাইল হুম। জাওয়াল বলে না, জাওয়াল মানে কি, ঢলে যাওয়া, সূর্য ঢলে যাওয়া। তো এখান থেকে জাইল ইসমুল ফাইল মানে যেটা ঢলে যাবে, শেষ হয়ে যাবে, যেটা ধ্বংস হয়ে যাবে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈম লা মাহালাতা যাইলু। এই যে আল্লাহ ব্যতীত সব কিছুই বাতিল, সব কিছুই সব কিছুর পিছে দৌড়ানোই ভুল। ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, আর সকল নিয়ামত, সকল ভোগ্য জিনিস নিশ্চিত রূপে ধ্বংস হবে, সশীল। লা মাহালাতা ইল্লা যাইলু। ইয়াদখুলুল মুরাকিব, শিক্ষকের সাথে এই কথোপকথনের মাঝখানে মুরাকিব সাহেব আসলো। আল মুরাকিব, ইয়ানসারিফু জামিউ তুল্লাবিল আন মা আদা তুল্লাব আল উরুবিয়িন, বলতেছে এখন সব ছাত্ররা ফিরে যাবে। ইয়ানসারিফু মানে ফিরে যাবে। মা আদা তুল্লাব আল উরুবিয়িন মানে হলো ইউরোপিয়ান স্টুডেন্টরা বাদে। মা আদা তুল্লাবা আল উরুবিয়িন, ইউরোপিয়ান স্টুডেন্ট ব্যতিরেকে। তো এই যে ইউরোপিয়ান স্টুডেন্ট, এটা হলো মা আদার পরে আসছে মুস্তাসনা, এজন্য মানসুব। ফালাহুম ইজতিমাউন মাআল মুদির, তাদের একটা মিটিং আছে মাআল মুদির, মুদির সাহেবের সাথে, অর্থাৎ ইউরোপিয়ান স্টুডেন্টরা মুদির সাহেবের সাথে বসবে। আল মুদাররিস, কাইফা কানা হাফলু শাই আমসি, হাফলুন মানে অনুষ্ঠান। শিক্ষক বলতেছে কাইফা কানা হাফলু শাই আমসি, গতকাল চায়ের অনুষ্ঠান কেমন ছিল। এই যে হাফলুন মানে অনুষ্ঠান, মাহফিল। হ্যাঁ। আনা লাম আতামাক্কান মিনাল হুদুর, আমি উপস্থিত হতে সক্ষম হই নাই। এই যে তামাক্কানা তামাক্কানু 5 নাম্বার ফর্ম থেকে যখন মিন সহকারে ব্যবহার হবে, অর্থ হয় সক্ষম হওয়া। আনা লাম আতামাক্কান, আমি সক্ষম হইনি, মিনাল হুদুর, উপস্থিত হতে। মুরাকিব সাহেব বলতেছে কানা মুমতিআন, সেটা খুব ওয়ান্ডারফুল ছিল। মুমতিআন মানে খুব উপভোগ্য ছিল। মুমতিআন মানে উপভোগ্য, চায়ের অনুষ্ঠান ছিল উপভোগ্য। قد حضر الطلاب كلهم, সব ছাত্ররা উপস্থিত হয়েছিল। ইল্লা টিচার, মুদাররিসাইনে, দুইটা ছাড়া। ইল্লাল মুদাররিসাইন, ইল্লাল মুদাররিসিনা, শিক্ষকরা বাদে। এই যে সব ও ছাত্ররা, শিক্ষকরা, শিক্ষকগণ বাদে। শিক্ষকরা বাদে সবাই উপস্থিত হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা হেওয়ারটা শেষ করলাম। হেওয়ারের পরের অংশটা লঙ্ঘন করলে ইনশাআল্লাহ এক্সারসাইজ গুলো আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।